বিগত 2-3 দিন যাবত দেখতে পাচ্ছি আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পেজ থেকে অডিও রেকর্ড ছাড়া হচ্ছে যে আমি চাঁদা দাবি করছি একজনের কাছ থেকে। সেখানে অনেকজন অনেক কমেন্ট করছে দেখলাম। আসলে যার সাথে আমার কথা হচ্ছিল তার কাছে আমি কিছু টাকা পাইতাম, সে টাকাটা উনি দিচ্ছিল না আমাকে। এক পর্যায়ে তিনি আমাকে বিএনপির সিনিয়র নেতাদের হুমকি দেয়, ওনাদের নাম ভাঙিয়ে। একজন আওয়ামীপন্থী লোক আমাকে বিএনপির নাম ভাঙিয়ে হুমকি দেয় যে আমার টাকা দিবে না, পারলে ওনাদের কাছ থেকে নিতে। কিছুদিন আগে উনি আমাদের 27 এলাকায় একটি অফিস খুলে শ্রমিক ফেডারেশন নামে, এই জায়গায় আওয়ামী লীগের প্রতিদিন রাতে মিটিং বসে, ফৌজদারি আওয়ামী লীগের নেতাদের। আমি যখন জানতে পারি যে এই জায়গায় একটা মিটিং বসে, আমি ওনাকে একটা মেসেজ দিয়েছিলাম যে আপনার অফিস আমি বন্ধ করে দিব 2-1 দিনের ভিতরে। তারপরে উনি আমাকে মেসেজ দেয় যে যাই করেন রাকিবউদ্দিন সরকার পাপ্পু ভাইয়ের সাথে কথা বলে যা মন চায় তাই করি। আমার কথা শুনে এই সাহসটা তখন ওই থেকে পাইছিল, কে তাকে এই সাহস দিচ্ছে, এই কথা বলার সাহস দিচ্ছে? আর সে আওয়ামী লীগের শ্রমিক লীগের নেতা, শ্রমিক ফেডারেশন নামে তিনি নিজেকে অফিস করেন। এবং আমাকে ফাঁসানোর জন্য একটি অডিও রেকর্ড তিনি সাংবাদিক দ্বারা মাস্টার কপি করে ফেসবুকে পোস্ট করে। আমার কথা হচ্ছে, রাজনীতি করি সেই ছোটবেলা থেকে, ক্লাস 6 থেকে। ক্ষমতা দেখে রাজনীতি করিনি, দলকে ভালোবেসে রাজনীতি করেছি। ছাত্র দল প্রাণের সংগঠন। আমার মহানগর ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি শুক্কুর ভাই, মিলন ভাই, আপনাদের কাছে বিনীত আবেদন থাকবে, আপনারা পুনরায় এটি আবার তদন্ত করে সত্যটা প্রকাশ করুন। চাঁদাবাজি নাকি পাওনা টাকা চাওয়ার জন্য ওনাকে ফোন দেওয়া হয়েছিল। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এটা পুনরায় তদন্ত করবেন। এবং আমি আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান স্যার, আপনারা ক্ষমা প্রার্থী। উনি যখন আওয়ামী লীগ করে বিএনপির নাম ভাঙিয়েছিল, আমি সেটা সহ্য করতে পারিনি, সেই জন্য আমি 2-1টি কথা বলে ফেলছি। রাকিবউদ্দিন সরকার বাপ্পু কাকা, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আওয়ামী লীগ প্রশ্নে কোনো আপোষ নেই, আমার বাপ হোক, আমার কাছে কোনো আপোষ নেই। 23 সালে যখন নির্বাচন হয়, 5 তারিখ অবরোধ, 6 তারিখ হরতাল। 27 এলাকায় 5 তারিখ অবরোধ করছে ওপেন, 20-30 জন পোলাপান লয়া আওয়ামী লীগ অফিসের সামনে। 6 তারিখ হরতাল করছে। সেই কিভাবে আওয়ামী লীগকে আবার প্রশ্রয় দিব 27 আবার ওপেন অফিস করার মাধ্যমে? সেই জন্য আমি একটু রাগান্বিত হয়ে গেছিলাম তখন। 2-1টি কথা ভুলবশত বের হয়ে গেছিল। আমি আবারও ক্ষমা প্রার্থী এবং গাজীপুর মহানগর ছাত্র দলের কাছে আবারও নিবেদিত আবেদন, আপনারা বিষয়টি আবার পুনরায় বিবেচনা করবেন, তদন্ত করে সত্যটা প্রকাশ করবেন। দলকে ভালোবাসি, দলকে ভালোবেসে যাব মৃত্যুর আগ পর্যন্ত। আমি সত্যটা জানতে চাই, সত্য একদিন প্রকাশ হবে। আপনার এই অভিভাবক, আপনার এই দিক নির্দেশক, আপনাদের অপেক্ষায় গাজীপুর মহানগর ছাত্রদল প্রিয় লিডার শুক্কুর ভাই, মিলন ভাই, আপনারা আবার এরা তদন্ত করবেন আশা করি।